আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায় থাকে যে বান্দার কুরবানির ব্যাপারে একনিষ্ঠতা কতটুকু আছে, সে কতটুকু একনিষ্ঠতার সহিত কুরবানি করতেছে, তার অন্তরের তাকওয়াটা কতটুকু আছে, তার ভিতরে পরহেজগারি কতটুকু আছে, সে কুরবানি কার জন্য করতেছে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতেছে নাকি ফর্মালিটি মেনটেন করতেছে। যে সমাজে আমি বিত্তশালী মানুষ, সমাজে আমি টাকা পয়সাওয়ালা মানুষ, যদি আমি কুরবানি না করি তাহলে মানুষ কি বলবে, এলাকার মানুষ কেমন বলে, এলাকার মানুষ কি বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই দিকে যদি তাকায় কুরবানি করি, সমাজের ফর্মালিটি মেনটেন করার জন্য যদি আমি কুরবানি করি, তাহলে এই কুরবানির দ্বারা বিন্দু পরিমাণ সওয়াব হবে। মুসলমানদের ধর্মীয় উৎসব যতগুলো আছে, মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে থেকে গ্রহণযোগ্য বড় দুটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এগুলোর ফজিলত কি, এগুলোর গুরুত্ব কি আমরা সকলেই জানি। এগুলোর ফজিলত গুরুত্ব আমাদের সকলেরই জানা আছে, কম বেশ আমরা সকলেই জানি। যার কারণে এইটাকে আমরা অনেক প্রায়োরিটিও দিই, অনেক প্রাধান্য দিই। কেন দিয়ে থাকি, যে প্রত্যেকটা মানুষ যখন কোনো আমল করবে, আমল করার জন্য ওই ব্যক্তির দুইটা জিনিস জানা আবশ্যক। কয়টা জিনিস? একটু জোর করে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস জানা আবশ্যক। আমি যে কোনো আমল করি না কেন, যে কোনো আমলই করব না কেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমার দুইটা জিনিস জানা অতীব জরুরি। এই দুইটা জিনিসের মধ্যে থেকে এক নাম্বার হলো, যে কাজটা করব ওই কাজের ফজিলত, মানে এই কাজটা করলে আমার লাভ কি হবে, কুরবানি করলে আমার লাভ কি, কুরবানি করলে আমার লাভ কি, কুরবানি এবং মাসাইল, কুরবানিটা কিভাবে করব এর মাসাইল, অর্থাৎ প্রত্যেকটা আমলের ফজিলত এবং মাসাইল, ফাজাইল এবং মাসাইল, এই দুইটা আমার জানা আবশ্যকীয়। এই দুইটা জিনিস যদি আমি জানি, জানার পর ওই আমলটা যদি করার চেষ্টা করি আর ওই আমলটা যদি করে ফেলে দিই, তো আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ উজরত দান করবেন। আমার নামাজের ফজিলত জানা আছে, নামাজের মাসলা মাসাইল গুলোও জানা আছে। কুরবানি কিভাবে করব, কি টাকা দরকার আমার, হালাল টাকা দিয়ে করব না হারাম টাকা দিয়ে করব, কিভাবে করব, কয় ভাগে করব, কিভাবে কুরবানি করতে হবে, এই সম্পর্কে যখন আমার জানা থাকবে, এটার ফজিলত জানা থাকবে, যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে, প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়বে, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে কুরবানি দাতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো কে মাফ করে দিবেন? কে মাফ করে দিবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কুরবানির পশু জবাই করার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলতের কথায় চলে আসি, কুরবানির পশুর গায়ে যতগুলো লোম আছে, হাদিসের ভিতরে এসেছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় একটা করে সওয়াব দান করে দেবেন। কুরবানির পশুর চামড়া, রক্ত, মাংস, গোশত, হাড্ডি যা কিছু আছে সব কিছু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লায় উঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কুরবানি ঈদের দিন, এই ঈদের দিন কুরবানি জবাই করার থেকে বড় উত্তম আর ফজিলতের সব থেকে বড় উত্তম আমল আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। কুরবানি জবাই করাটা সব থেকে উত্তম আমল। এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর কি বলতেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলতেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি, নিশ্চয় বান্দা তোমার সালাত, তোমার নামাজ, তোমার সালাত, তোমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, অতঃপর তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া সবকিছু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের তাকওয়া চান, বান্দার অন্তরের পরহেজগারি এইটা দেখতে চান। কুরবানি গরুর দাম কত হয়েছে, কুরবানি আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সাবজেক্ট না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো চায় না।
আমরা সবাই গরুর দিকে তাকাইতেছি, গরুর মাংসের দিকে তাকাইতেছি, গোশতের দিকে তাকাইতেছি, গরুর চেহারা সুরতের দিকে তাকাইতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের দিকে তাকায় থাকেন। আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায় থাকে যে বান্দার কুরবানির ব্যাপারে একনিষ্ঠতা কতটুকু আছে, সে কতটুকু একনিষ্ঠতার সহিত কুরবানি করতেছে, তার অন্তরের তাকওয়াটা কতটুকু আছে, তার ভিতরে পরহেজগারি কতটুকু আছে, সে কুরবানি কার জন্য করতেছে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতেছে নাকি ফর্মালিটি মেনটেন করতেছে। যে সমাজে আমি বিত্তশালী মানুষ, সমাজে আমি টাকা পয়সাওয়ালা মানুষ, যদি আমি কুরবানি না করি তাহলে মানুষ কি বলবে, এলাকার মানুষ কেমন বলে, এলাকার মানুষ কি বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই দিকে যদি তাকায় কুরবানি করি, সমাজের ফর্মালিটি মেনটেন করার জন্য যদি আমি কুরবানি করি, তাহলে এই কুরবানির দ্বারা বিন্দু পরিমাণ সওয়াব হবে, বিন্দু পরিমাণ সওয়াব হবে না। এই জন্য আমাদের অন্তরের তাকওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার প্রত্যেকটা সিজদা চায় না, প্রত্যেকটা রুকু চায় না, প্রত্যেকটা আমল চায় না, সমস্ত আমল বান্দার চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সিজদাটা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই রুকুটা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই দানটা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সাদকাটা চায়, যেটা একমাত্র আল্লাহর জন্যই হয়। বলুন সুবহানাল্লাহ। যেটা বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করে থাকে, ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়, বাড়তি আর অন্য কিছু চায় না। এতগুলো সিজদার দরকার নাই। যদি সিজদার দরকার থাকতোই তা বুখারী শরীফের প্রথম হাদিস এটা আনতো না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমল হোক যদি একনিষ্ঠতা থাকে ওইটা আল্লাহ নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমল সামান্য হোক, আপনি খাসি কুরবানি করেন, কিন্তু আপনার একনিষ্ঠতা কেমন আছে, আপনার অন্তরের পরহেজগারিটা কেমন আছে, আপনার তাকওয়াটা কেমন আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করেন। প্যারা হাজিরিন।